স্ত্রীর পেটে বাচ্চা। আর একটা উদাহরণ দিচ্ছি, স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা, যে ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তার বলেছে, বউকে নিয়ে গেছে ডাক্তারের কাছে দেগঙ্গায়। তা ডাক্তারবাবু বলেছেন যে, ও ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার আমার স্ত্রীর পেটে বাচ্চা সিজারে না নরমালে? তা ডাক্তার বলছে, এখন পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাফি করে যা বুঝলাম তোর স্ত্রীর পেটের বাচ্চা নরমালই হবে। তখন ও ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তা ডাক্তার বলল, বেশি নয়, নরমালে বাচ্চা হলে কত 20,000 টাকা ধরে রাখ, 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 30,000 টাকা। কত আছে? বল 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 30,000 টাকা। মনে কত বল, ডাক্তার বলেছে 20,000 টাকা লাগবে, 30,000 টাকা ব্যাংকে আছে, নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই, নরমালে বাচ্চা হবে। ভালো ভালো কথা, ব্যাস। এবারে করেছে কি, ঠিক হঠাৎ একদিন টাইম হয়ে এসছে, ভালো করে শুনে, অ্যাটেনশন, এদিকে 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 বাবা, এদিকে। পেটের বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। ও এখন করেছে কি, ডাক্তারকে ফোন করেছে রাত 12টার সময়, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। ডাক্তার বলল, হ্যাঁ বল বল বল, কি হয়েছে? স্যার আমার স্ত্রীর পেটের প্রসব বেদনা উঠেছে। ডাক্তার সঙ্গে সঙ্গে, এক্ষুনি তাড়াতাড়ি দেগঙ্গায় অমুক নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও রাতের বেলা করলো কি, নার্সিং হোমে নিয়ে চলে গেল। ডাক্তারও করলো কি, রাতের বেলা রাত 1:30টার সময় নার্সিং হোমে চলে এলো। ওর স্ত্রীকে নিয়ে ওটিতে গেল, মানে অপারেশন থিয়েটার, ওটিতে গেছে। ও বাইরে কি করে বলুন তো দেখি, ও পুরুষটা বাইরে কি করে, খালি এমন করবে দেখবেন, মানে টেনশনে, ঠিক না বে ঠিক করছে। কিছুক্ষণ পর, 1 ঘন্টা পরে ওটি থেকে ডাক্তার বের হয়ে এসে ওকে বলছে, ও তখন ডাক্তারকে গিয়ে বলছে, স্যার আমার বইয়ের, মানে আমার বইয়ের অবস্থা কি, টেনশন ও মুখে ভাষা জড়িয়ে যায়, ঠিক না বে ঠিক? তো এবার ডাক্তার ওকে বলছে, তোকে বলেছিলাম নরমালে, জানিস এখন যা অবস্থা দেখছি, পাটা একটু বেঁকে আছে, সিজার করতে হবে, আর এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে। ও তখন এবার বলছে, স্যার কত টাকা খরচা? ডাক্তার বলছে, মোটামুটি ধরে রাখ 1 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইমাম সাহেব আল্লাহ কি ডাক, দেখেছে ঠিক না বে ঠিক? 70,000 টাকা দরকার, ব্যাস। এবারে ওই রাতের বেলা কি সিনটা দেখুন, আমি আপনাদের, আমার বক্তব্য শুনতে গেলে একটু বুঝতে হবে। রাত 2টার সময়, 2:30টার সময় ফোন করেছে। ওর যত নাম্বার ছিল ফোন করেছে, পরিচিত নাম্বার, ভাই দাদা বন্ধু সব ফোন করছে। যে ফোন করছে গভীর রাতে, হ্যালো কে? ভাই আমি আব্দুল গফুর বলছি রে, কি হয়েছে? ভাইরে তোর ভাবির অবস্থা খারাপ, নার্সিংহোমে ভর্তি, 1 লাখ টাকা লাগবে, আমার কাছে 30,000 টাকা আছে, তুই ভাই 70,000 টাকা একটু দিতে পারবি, একটু দয়া করে দিবি? কি বলছিস শুনতে পাচ্ছি না, টাওয়ারের ডিস্টার্ব। কেটে দিল, কিছু বুঝতে পারি না। আর একজনকে ফোন লাগিয়েছে, সে বলছে, ভাই কিছু মনে করিস নি, ইস কি বলবো, সন্ধ্যেবেলা একজনকে 1.5 লাখ টাকা দিয়ে দিয়েছি জানিস, তার মানে মাল দুবনি নেই। কেটে গেল। রাত 3টে বাজে, ডাক্তার বলছে, কই রে টাকা জোগাড় করেছিস? স্যার হচ্ছে না। এবার কি করে ডাক্তারের দুটো পায়ে জড়িয়ে ধরছে। ডাক্তার বলছে, আরে দাঁড়া দাঁড়া, কাঁদিস নি, দাঁড়া, তুই উপরওয়ালার ডাক। কিছু বুঝতে পারছেন? এবার উপরওয়ালার ডাক। আমি আবার একবার দেখি চেষ্টা করে, বুঝলি? ফের গিয়েছে ওটিতে, ডাক্তার ফের ঢুকেছে। ও বাইরে কি করে দেখবেন, ও বাইরে কি করে এবার শুনবেন। মনে মনে বলছে, আল্লাহ বাচ্চা যদি হয়ে যায়, হাড়োয়া মাজারে 2টো গরু দেবো। বুঝতে পারছেন? খারাপ হবে না? হাড়োয়া মাজারে 2টো গরু দেবো,
বসিরহাট মাজারে 4টে বকরি দেবো, আর 100 জন লোককে খাওয়াবো। মানে হরদম খালি মান্যত করছে মনে মনে, বুঝতে পারছেন তো? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে কারবারটা দেখ, খালি ওদের আদমের সন্তানদের কারবার দেখ। সামান্য পেটের বাচ্চা, নর্মালের বাচ্চা, এখনো বাচ্চা হয়নি, প্রসব বেদনায় ছটফট করছে, তাইও এখন শুরু করে দিয়েছে প্যালপিটেশন। আল্লাহ আল্লাহ তুমি দেখো, শুরু হয়েছে। কি ভোর 4টে বেজে গেছে, যেই ভোর 4টে বেজে গেছে, ফজরের আজান হচ্ছে, সারা রাত ঘুম নেই। হঠাৎ ডাক্তার বের হয়েছে, বের হতেই ও গিয়ে বলছে স্যার কি খবর? ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে কি বলছে জানেন? তোর কপাল খুব ভালো জানিস, তোর বউয়ের পেটের বাচ্চা নর্মালে হয়েছে আর একটা বেটা ছেলে হয়েছে। তখন ও কি বলে শুনবেন? স্যার আপনি ছিলেন মানে ওর বউ বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? ভুল বললাম কথাটা? ভুল বললাম? আল্লাহ বলল দেখ, এই হলো আদম সন্তানদের অবস্থা। কোরআনের দলিল দিই, কোরআনে বলছে, আমি বলিনি বাপ। ফাইদা মাসালে ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাম কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারার সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এ বান্দা যখন আমি কোনো কিছু পরীক্ষা করি, বান্দাকে যখন আমি আল্লাহ কোনো কিছু পরীক্ষা করি, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ও যখন বিপদে পড়ে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, তখন আমারও এমন ভাবে ভুলে যায় যেন ওর কোনো বিপদই হয়নি। ঠিক না ঠিক? দেখেছেন? আপনারা বললেন 100% আল্লাহকে বিশ্বাস করি। এই জন্য আল্লাহ বলে বান্দা শোন, ওয়ামাই ইউমিন বিল্লাহি, 100% তুই আমাকে বিশ্বাস করবি। তোর চলার জীবন, ওঠার জীবন, বসার জীবন, সব কিছুতেই একজন থাকবে, সেটা হলো আল্লাহ। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে তুই যত সমস্যায় পড়বি, ভালো থাকিস খারাপ থাকিস, যখনই থাকবি তুই আল্লাহকে ছাড়বি না। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ যখন করতেন, প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, যেখানেই যেতেন বিসমিল্লাহ। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, শোয়ার আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম। শুধু তাই নয়, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, বেরোলে আল্লাহর নাম। খেতে কি বলবো, খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম। আল্লাহ ছাড়া কোনো গতি না। যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, সব জামা পড়তে গেলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজেই নবী আল্লাহ আল্লাহর নামটা করেছেন। আর মুসলমান করে কি? এ যুবক ছেলে, তোমরা কি করো? ঘুম থেকে উঠে আল্লাহর নাম বাদ দিয়েছে, মোবাইলটা দেখছে। প্রেমিকা সোনা একবারও ফোন করে, ও সোনা ফোন করেনি, তাই সারাদিন ওর মুড খারাপ। শুনবেন আপনারা, খুব ভালো করে ফলো করুন কথাটা। কিন্তু স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন অনেক সময় ঝগড়া করতে করতে হোক, বা রাগের মাথায় হোক, বা বিভিন্ন কারণে হোক, স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়। একটা শব্দ বলে আরবিতে, তালাক বলে না বাপ? হ্যাঁ বলুন না বাবা, কি বলে শব্দটা? শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়। এই মা বোনেরা শুনে নিন, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়ে লামালিপ কপ। ওর বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় আছে তলাক। কোথায় আছে বলে দিচ্ছি বাপেরা।
24 নম্বর পারার, কত নম্বর পারা বাপ? হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15, আল কোরআন। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তৈ অক্ষরটি নেই বাবা, তে অক্ষরটি আছে। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কোটাকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি? তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলাতে অনেক শব্দ আছে, বলি দু একটা। জ্বালা, বর্গিন জয়াকার ল একা জ্বালা, বর্গিন জয় বা একার ল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। কিছু বুঝতে পারছেন বাবা? ধদন্তন্য ধন, ধৌকাদন্তন্য ধন, দুটো কিন্তু এক নয়, মাথায় রাখবেন বাবা। বাচ্চারা খুব ভালো বোঝে এসব শব্দ। চলো বাপ, ইংরেজিতে অনেক শব্দ আছে, বহু শব্দ আছে ইংরেজিতে। মিট, মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। BEEB, দুটোই বি। BEB মানে হওয়া, আর BEEB মানে মৌমাছি। ম্যাটার, ম্যাটার, উচ্চারণটা এক কিন্তু বাংলা বানানটা আবার আলাদা। এজন্য আপনাদের বলছি, আল্লাহ বললেন কুল, কি বললাম বাবা? কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল, আল্লাহ পাক নিজেই বললেন এই সূরাটি অবতীর্ণ করে, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সমাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা একটু ফলো করুন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য কিন্তু এক নয়। তো আমি আবার বলছি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এটা মাথায় রাখবেন। চলুন, এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহর পরে স্থান হল, আজ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব, তারপরে আলোচনা হবে, একটি সূরার আলোচনা করব। এ বাবা, এই চুপ, আসতে মা। 2 নাম্বার, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের বাবা? জোরে বলুন। নবীদের। নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। আল্লাহর পরই স্থান হলো নবীদের, প্রত্যেক নবীর স্থান হলো আল্লাহর পরই। তো নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ ভাষায় বোঝার জন্য বলছি, সাংবাদিক। নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক
উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজেল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক, যাকে বলে মুজিজা, মিরাকেল। তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক কম বেশি 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। 50টার উপরে কোনো নবীর মুজিজা নেই। একমাত্র নবী, আখেরি জামানার শেষ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে, আশ্চর্য মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? এই কোরআন শুধু এসেছে কি জন্য? এই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরার জন্য শুধু কোরআন আসে নাই। এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। আর্থি লাইফ অ্যান্ড আফটার লাইফ, ইহকাল পরকালের একটা গাইড বুকের নাম হলো দি হলি কোরআন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কি করলাম? আমরা ধর্মীয় মৌলবী সাহেব কিছু, সকলে নয়, আমরা কিছু ধর্মীয় মৌলবী সাহেব কি করলাম? ওই কোরআনটা পড়ে এ বক্তা ওই বক্তাকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম। ঠিক না বেঠিক? এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। যে কোরআন পড়ে অমুসলমানরা মুসলমান হচ্ছে, সেই কোরআন পড়ে মুসলমানরা একে অপরকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিচ্ছে। কি আশ্চর্য, আজীব জিনিস। ভাবতে পেরেছেন আপনারা? কোনোদিন ভেবেছেন যে কোরআন পড়ে ওরা অমুসলিম থেকে মুসলমান হচ্ছে, আর সেই কোরআন পড়ে আমরা মুসলমান থেকে এক মুসলমান অপর মুসলমানকে ধর্ম থেকে বের করে দিচ্ছি? এটা একটা আশ্চর্য জিনিস। শুনে নিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন? আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ সেন্স নেবেন না। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিয়ে উদাহরণটা দিচ্ছি। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। আচ্ছা, আমি একটা আঙুল, আমার এই একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? একটা। 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টেবিল চিটিংবাজ। ভাববেন, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনো দিন ব্যাকে আসে না। ঠিক না বে ঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হয়। 3 ঘন্টা স্টাডি করতে হয়। একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি একটা ক্লাস করেন ধরুন 40 মিনিট, আর একজন ইউনিভার্সিটির লেকচারার, তিনি একটা ক্লাস করেন 40 মিনিট। দুটো কিন্তু এক নয়। আমার বাপেরা, মাথায় রাখবেন, আমি সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে এই কথাগুলি আমি ওদেরকে টুকটুক করে বলছিলাম যে তোমরা সমাজের মানুষকে কিছু দাও, সমাজের মানুষ তোমাদের থেকে কিছু পাক, এটাকে তোমরা ফলো করো। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপ, আমার কথাগুলো একটু আপনারা
দয়া করে মেহেরবানি করে একটু বোঝার চেষ্টা করুন। লাস্ট কথা আমার লাস্ট কথা কি, এই কথাই যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন, আর এই কথাটা যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য একটাও কেউ বুঝতে পারবেন না। এখনই বলবো কথাটি, খুব গুরুত্বপূর্ণ কথা, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? বুঝতে না পারলে বলেন, আবার বলছি। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। দুই ঠোঁটের মাঝখানে জিভের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই আমি ভেতর থেকে বের করব সেইভাবেই ও বেরোবে। ঠিক না বে ঠিক? আর কথা যখন আমার মুখ থেকে বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বলুন তো, এতগুলো মানুষের সামনে আমি মাইকে বাজে বাজে ভাষা বলতে পারবো? কেন পারবো না? কেন? পরিবেশ আমাকে সঙ্গ দেবে না, একটা পরিবেশ আলাদা। তো কথা যখন ভেতরে থাকি, কথা তখন আমার গোলাম, আমার গোলাম। আমি যেভাবেই বের করব সেভাবেই বেরোবে, পরিবেশের উপরে নির্ভর করে। আর কথা যখন বের হয়ে যাবে, ধরুন একটা কথা আমার মুখ থেকে বের হয়ে গেল বাজে ভাষা, তখন আমার মনে মনে হবে, ইস, কথাটা রেকর্ডিং চলছে, জানি না ওই কথার পেছনে আবার কে না কি বলে। এবার শুরু হয়ে গেল চিন্তা। ঠিক না বে ঠিক? এজন্য বাপেরা খুব সাবধান। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, কথা বলবেন খুব মেপে কথা বলবেন। আমার নবী কথা বলতেন মেপে কথা বলতেন। নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম বলা হতো। নবী অল্প কথা বলতেন, ব্যাখ্যা হতো অনেক বেশি। এটা ছিল নবীর ভাষা। পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক হলে সাহিত্যিক ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গবেষণা করলে পাওয়া যায় গো বাপ। চলেন আগিয়ে যাই। এবার আসছি, তাহলে আল্লাহর আলোচনা পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে হলো মাত্র 2টো। কটা বাপ? জোরে বলুন। 2টো। মা বোনেরা ভালো করে ফলো করুন। 2টো পরিচয় আমাদের কোরআনে আছে। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9, আল কোরআন। আল্লাহ বলছেন, অমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। এই 2টো জিনিস আল্লাহ বলছে 100% যে ব্যক্তি আমাকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে থাকবে কত পার্সেন্ট? জোরে বলুন। 100%। আমরা এখানে বলছি 100% আল্লাহকে বিশ্বাস করি, মুখে বলছি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% আল্লাহকে বিশ্বাস করি না। ঠিক না বেঠিক? মুখে বলছি 100% আল্লাহকে বিশ্বাস করি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% বিশ্বাস করি না। দেখবেন, প্রমাণ দেবো। আমরা 40% আল্লাহকে বিশ্বাস করি, 40% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি, 20% ভাগ্যের উপরে নির্ভর করি। ঠিক না বেঠিক? টোটাল মিলে 100%। যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, সেই ব্যক্তি হবে পারফেক্ট মোমেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনারা 100% আল্লাহকে বিশ্বাস করেন? বলুন বলুন বলুন। করেন তো? এই দেখেন, আমি একটু উদাহরণটা দিচ্ছি, 2-4টে এক্সাম্পল কোরআন থেকে পেশ করছি। আল্লাহ নিজেই বলছে, একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নিজেই বলছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন,
সূরার নাম সূরা আনকাবুত, আল কোরআন। আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, আপনাদের এলাকায় নদী আছে? আপা বলুন না। হ্যাঁ, হাওয়া ওই নদী দিয়ে দিচ্ছি। আল্লাহ বলে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতাদেরকে বলি যা ডাঙায় তুলে দে, যে তুলে দে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি আল্লাহ ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইজা গুমি শুরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে কিছু বে, নইলে মরে যেতুন সব। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি, একদম বাস্তব কথা বলছি। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। কিসের উপরে আলোচনা হবে আজকে? আমি মাত্র 4টি বিষয়ের উপরে কথা বলবো। কয়টা বিষয় বাপ? আমার সঙ্গে একটু কথা বলেন। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবেন একটু। 4টি বিষয়ের উপরে কথা বলবো। 1 নাম্বার কি? যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। তাই আজকের আমি প্রথমে আল্লাহর পরিচয়টা বলবো। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র 4টি। কয়টি বাপ? কয়টি? 4টি। আল্লাহর পরিচয় হলো মোট 4টি। কি কি শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল। আমার সঙ্গে বলুন একটু। কুল। কুল নয়, কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সই নেই, ওই ইমামের পেছনে বাপ নামাজ পড়া সই নেই গো বাপ। এই দেখেন মুরব্বীরা, আমার বাপেরা, মা বোনেরা ভালো করে শুনে নিন কিরকম নামাজের মধ্যে আমরা ভুল করি। শুনুন, দেখুন ভুলগুলো কেমন বেরোচ্ছে। নামাজের মধ্যেই ভুল হচ্ছে। আপনারা ইন্না আতইনা সূরা পড়েন না বাপ? সব থেকে ছোট সূরা ইন্না আতইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে, ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি মুরব্বীরা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আর একটা ভুল বেরোচ্ছে দেখুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়ি না বাপ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আমার মা বোনেরা ভালো করে ফলো করুন। আলহামদু, আলহামদু, হাই হুতি, হাই হাউওয়াজ নয়, গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। কি অবস্থা বলুন দিনে। আরো দেখেন ভুল কেমন বেরোচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, ওকে কি বলেন বাবা? জোরে বলুন। এই দেখেছেন বাবা, খবরদার, ওটা সেহেরি নয়, ওটা সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি? সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা, আর সিনে জবর দিলে
সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে বাবা? সেহেরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো। খবরদার আর বলবেন না সেহেরি। আমার মা বোনরা সেহেরি বলবেন না, সাহারি বলবেন। আর একটা কেমন টাটকা ভুল বেরোচ্ছে দেখুন, টাটকা ভুল। স্বামী স্ত্রী সংসার